তখন এই জলাশয়টা তো আর খরগোশের দ্বারা পাড়ি দেওয়া সম্ভব না, তখন খরগোশ বৈশা রয়েছে, বৈশা চিন্তা করতেছে। সবার উদ্দেশ্যে একটা গল্পর মাধ্যমে বিষয়টা বুঝাই দিই, যে বিষয়টা আসলে না বললেই নয়। তো এই জায়গায় বিষয়টা হচ্ছে যে আমরা কিন্তু ছোট থেকে কিন্তু একটা গল্প কম বেশি কিন্তু সবাই জানি। তো এখন অনেকে বলবেন যে কীরকম গল্প, মানে খরগোশ আর কচ্ছপের যে একটা গল্প, এটা কিন্তু আমরা সবাই জানি কম বেশি, মোটামুটি কেউ একটু বেশি জানে কেউ একটু কম জানে। তবে আজকে আমি পুরো গল্পটার মূল একটা দিক আমি সবার সাথে শেয়ার করাম। আশা করি যদি আপনার ধৈর্য শক্তি থাকে তাহলে অবশ্যই এই গল্পটা শুনে যাবেন, বিন্দু পরিমাণ হইলেও কাজে আসবে। ঠিক আছে? তো কচ্ছপ আর খরগোশ তাদের দৌড় প্রতিযোগিতায়, তারা দুইজনে দৌড় প্রতিযোগিতা হয়েছে, তাদের দৌড় প্রতিযোগিতায় কচ্ছপ কিন্তু অনেকটাই পিছনে আর খরগোশ কিন্তু অনেকটাই সামনে, মানে খরগোশের সাথে তো কচ্ছপ কোনো সময় যাওয়া সম্ভব না। ঠিক আছে? তো খরগোশের এরকম আত্মবিশ্বাস আসিল, মানে সে অর্ধেক রাস্তা যাওয়ার পরে দিয়ে একটা গাছের নিচে বৈশা, মানে সে বলতেছে যে আমি যেহেতু এত দূর আয়া পড়ছি, মানে আমার সাথে তো কোনো সময় কচ্ছপ পারবে না, তার মানে গ্যারেন্টি, মানে তার প্রতি তার একটা আত্মবিশ্বাস, মানে অনেক আত্মবিশ্বাস। ঠিক আছে? যেই কারণে সে কিন্তু এই গাছের নিচে বৈশা ঘুমায় গেছে। তো ঘুমায় যাওয়ার পরে দিয়ে আর কচ্ছপ যা আসিল, কচ্ছপ কি করছে, সে আর জিরাইছে না, সে আস্তে 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 যাইতে 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 সে কিন্তু ফার্স্ট হয়ে গেছে, মানে যেই জায়গায় যাওয়ার কথা এই জায়গায় গিয়ে ফার্স্ট হয়ে গেছে। ঠিক আছে? তো খরগোশ কিন্তু ঘুম থেকে উঠছে, ওইটা দেখে যে কচ্ছপই ফার্স্ট হয়ে গেছে। মানে তারপরে এই একটা শিক্ষা নিল খরগোশ, যে আসলে আত্মবিশ্বাস থাকা ভালো, এত বেশি আত্মবিশ্বাস থাকা ভালো না। ঠিক আছে? আত্মবিশ্বাস বলতে ইংলিশে যেটাকে বলে কনফিডেন্স। ঠিক আছে? কনফিডেন্স থাকা ভালো, এত ওভার কনফিডেন্স থাকা ভালো না। তারপরে আবার খরগোশে চিন্তা ভাবনা করছে যে আমি আবার কচ্ছপের সাথে একটা প্রতিযোগিতায় দেম। তখন আবার খরগোশে বলতেছে যে, কচ্ছপে বলতেছে যে আবার একটা প্রতিযোগিতা দেওয়ার লাগিয়ে, তখন আবার কচ্ছপে রাজি হয়েছে। তখন যে তারা প্রতিযোগিতা একটা দৌড় দিছে, তখন কিন্তু এক দৌড় দিয়ে একবারে খরগোশ মানে ফার্স্ট হয়ে গেছে, তখন আর কোনো জায়গায় জিরাইছে না। ঠিক আছে? তখন কিন্তু কচ্ছপ কিন্তু ফেল করছে। তখন কচ্ছপ দ্বিতীয়বার দৌড় থেকে কচ্ছপ একটা শিক্ষা নিল যে শুধু মনের উপরে জোর রাখিয়ে আগায় গেলে চলবে না, মানে দৌড়েরও একটা গতি থাকারও দরকার আছে। মানে যে কোনো জীবনে কর্মক্ষেত্রে কর্মের কিন্তু একটা গতি থাকা অনেক প্রয়োজন। ঠিক আছে? তখন দ্বিতীয় নাম্বার দৌড়ে খরগোশ ফার্স্ট হয়ে গেছে, কচ্ছপে ফেল করছে। তখন কচ্ছপে কইতেছে যে বন্ধু, এখন তোমার সাথে আবার আমি তৃতীয় নাম্বার একটা দৌড় প্রতিযোগিতা দেন, যাবেন না কেউ, সাথেই থাকেন, একটু ওয়েট করেন। তখন কচ্ছপে বলতেছে যে বন্ধু, তোমার সাথে আমি আবার তৃতীয় নাম্বার একটা দৌড় প্রতিযোগিতা দেন। তখন খরগোশে কইতেছে ঠিক আছে দেও। তখন কচ্ছপে কইছে এটা কিন্তু একটা অন্য সিস্টেম হইব। তখন খরগোশে বলতেছে যে ঠিক আছে অন্য সিস্টেম হোক, সমস্যা নাই, তুমি প্রতিযোগিতা দেও। ঠিক আছে? তখন প্রতিযোগিতা দিছে। তখন যে প্রতিযোগিতাটা দিছে, তখন খরগোশ কিন্তু একটা দৌড় দিছে, দৌড় দিয়ে কিন্তু সবার সামনে গেছে, আর কচ্ছপ কিন্তু আস্তে আস্তে আইতাছে। তখন যে প্রতিযোগিতা যেটা দিছে, এটার মানে মাঝ রাস্তায়, মানে শেষ মাথায় একটা মানে ডুবা আসিল আর কি, মানে পানির, মানে জলাশয় যেটাকে বলে, এমন একটা জলাশয় আসিল। তখন এই জলাশয়টা তো আর খরগোশের দ্বারা পাড়ি দেওয়া সম্ভব না, তখন খরগোশ বৈশা রয়েছে, বৈশা চিন্তা করতেছে। আর কচ্ছপ কিন্তু আস্তে 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 আইতে আইতে এই জলাশয়টাও কিন্তু সে পার হইয়া ফার্স্ট হয়ে গেছে। ঠিক আছে? তখন প্রতিযোগিতাটা তাই কি খরগোশে শিক্ষা নিল যে জীবনে যে কোনো বিপদ আপদ আসুক না কেন, যে কোনো পরিস্থিতিতে নিজেকে কন্ট্রোল করা লাগবে। ঠিক আছে? মানে বুঝে শুনে সিদ্ধান্ত নিতে হবে। তো তারপরে আবার খরগোশে কইতেছে যে আবার একটা প্রতিযোগিতা দেওয়ার লাগে। তখন কচ্ছপে কইতেছে ঠিক আছে প্রতিযোগিতা দেও। তখন খরগোশে কইতেছে আমরা দুজন বন্ধুত্বর মাধ্যমে একটা প্রতিযোগিতা দেই, মানে তারা মিলে গেছে গা। ঠিক আছে? তাদের এক একজনের বলে এক একজনে বুঝতে পারছে, তারা কিন্তু মিলে গেছে গা। দুইজনে মিলার পরে একটা প্রতিযোগিতা দিছে আবার মেইন রাস্তায়, মানে রাস্তায় মানে মানে শেষের দিকে, রাস্তা শেষের দিকে একটা জলাশয় আছে। এই জলাশয়ে মনে করেন যে আবার পাড়ি দিতে হইব। তখন দুইজনেই মানে গেছে। তখন সামনের আগের যে রাস্তাটা ছিল, এই রাস্তাটা কিন্তু শুকনা যে রাস্তাটা, এই রাস্তাটা কিন্তু খরগোশের গাড়ির উপরে কচ্ছপে মানে বসে গেছে গা। তখন এই শুকনা রাস্তাটা কিন্তু একসাথে দুইজনে গেছে গা, একসাথে গেছে গা। তখন আবার যখন জলাশয়ের কাছে গেছে পানি সামনে, বিপদ সংকেত, তখন
মানে কচ্ছপ আবার নিচে নেমে গেছে, তখন খরগোশ আবার কচ্ছপের উপরে বইছে, বর পরে তারা দুইজনেই মানে বিজয় লাভ করছে। ঠিক আছে, তো আমরা কিন্তু প্রত্যেকটা মানুষেরই উচিত মানে এরকম পরিস্থিতিতে মানে আত্মবিশ্বাস থাকা মানে ভালো, তবে এত বেশি আত্মবিশ্বাস থাকা ভালো না। আর দ্বিতীয় নম্বরে হইতেছে যে আমরা যে মানে যে কোনো একটা প্রতিযোগিতাতে যে কোনো একটা কাজ করি, মানে ধৈর্য ধরে শুধু থাকলে হবে না, মানে কাজেরও একটা গতি থাকতে হবে, মোটামুটি একটা গতি থাকতে হবে। ঠিক আছে, আর 3 নম্বরের বিষয়টা হইতেছে যে যে কোনো পরিস্থিতিতে বুঝে শুনে সিদ্ধান্ত নিতে হবে। ঠিক আছে, বুঝতে হবে যে কোনো বিপদ থাকতে পারে, যেমন এই যে সামনে একটা জলাশয়, রাইকাও মানে এরকম একটা প্রতিযোগিতায় খরগোশে অংশগ্রহণ করছে। ঠিক আছে, এটা থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত প্রত্যেকটা মানুষের, মানে জীবনে যে কোনো পরিস্থিতিতে বুঝে শুনে সিদ্ধান্ত নেওয়া উচিত। আর 4 নম্বরে যে বিষয়টা আমরা বুঝলাম, 4 নম্বরের বিষয়টা হইতেছে যে মানে বন্ধুত্বের মাধ্যমে সবকিছু অর্জন করা সম্ভব। মানে প্রথম যে রাস্তাটা তাদের যে একটা বন্ধুত্বের মাঝে তারা গেছে, প্রথম যে রাস্তাটা কিন্তু খরগোশের মানে গাড়ির উপরে ওইটা কিন্তু অর্ধেকটা রাস্তা পাড়ি দিয়েছে কচ্ছপ, তখন সামনে যেহেতু একটা জলাশয়, তখন কিন্তু আবার কচ্ছপ খরগোশের গাড়ি থেকে নিচে নেমে গেছে, তখন কচ্ছপের উপরে বসে কিন্তু খরগোশে আবার এই জলাশয় পাড়ি দিছে। ঠিক আছে, তো জীবনে চলতে গেলে এই 4টা বিষয় মনে রাখতে হবে। কনফিডেন্স থাকা ভালো, তবে কখনো ওভার কনফিডেন্স দেখাবেন না। দ্বিতীয় নম্বরে যে কোনো একটা সিদ্ধান্ত নিবেন বুঝে শুনে নেবেন। তৃতীয় নম্বরে যে কোনো পরিস্থিতিতে নিজেকে কন্ট্রোল রাখবেন। আর চতুর্থ নম্বরে হইতেছে আপনার মানে বন্ধুত্বের মাধ্যমে এগিয়ে যাওয়ার চেষ্টা করবেন। ঠিক আছে, জীবনে চলতে গেলে বন্ধুত্বের প্রয়োজন আছে, মানুষের প্রয়োজন আছে, মানে বন্ধুত্বের মাঝে যে কোনো একটা কাজের মাধ্যমে এগিয়ে যাওয়ার চেষ্টা করবেন। তো আশা করি আমি ছোট মানুষ, মানে আপনাদেরকে আমি কিরকম বিষয়টা বুঝাইতে পারছি জানি না, যদি আমার কথায় কাজে কোনো ভুল হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ